সকাল থেকে গাজীপুর কোনাবাড়ির বিসিক শিল্প এলাকায় কয়েকটি কারখানায় বিভিন্ন দাবিতে কারখানার প্রধান গেটে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন দাবি নিয়ে গাজীপুরের শ্রীপুরে আরকে সিরামিক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। উদ্ভূত পরিস্থিতিতে চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়েছে। কারখানা শ্রমিকরা বলছেন, বহিরাগতদের হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বই থেকে বহিরাগত পোলাপান আসছে, এসে আক্রমণ করছে, বলতে চাকরির জন্য আসছে। ওরা লুঙ্গি পরে আসছে, লুঙ্গি পরে কি মানুষের চাকরির জন্য আবেদন করতে আসে? এখন একটু পরে ফ্যাক্টরি ছুটে দিয়েছে, এখন কী করবো, ঝামেলা করতেছে, ভাঙচুর করতেছে, গ্লাস ভাঙচুর করতেছে। আপনার 1 ঘন্টা গার্মেন্টস চলছে, তারপরেই মনে করেন আমাদের গার্মেন্টস বাধ্য হয়েছে বন্ধ করার জন্য। এখানে অনেক লোকের আগমন। অবস্থা খুবই খারাপ। মানে আমরা যেভাবে ফ্যাক্টরিতে ঢুকি সকালে, কিন্তু কোনো কর্মে করতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না। সকালে আসলে আন্দোলন হয়, আমরা চাইটা সুষ্ঠু সমাধান হয়ে আমরা ফ্যাক্টরিতে ঠিক মতন কাজ করতে পারি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হবে। এই অবস্থায় গার্মেন্টস শিল্প রক্ষায় কারখানা মালিকরা পুলিশের হাতকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন। এখানে আমরা মূলত মনে করছি যে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের পুলিশ বাহিনীকে যদি স্ট্রং না করা হয় তাহলে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করবে এবং ধারণ করেছেও অলরেডি। আমরা বিভিন্ন শ্রমিক পক্ষের সাথে কথা বলেছি, আন্দোলনরত কিছু বহিরাগত যারা আছে তাদের সাথেও কথা বলেছি। আসলে যৌক্তিক কোনো আমি দাবি খুঁজে পাইনি। তারা বলছে পুরুষ মহিলা সমতা বা বিভিন্ন সময় তারা একেবারে কথা বলছে। এখানে তাদের যে কে আন্দোলনের লিডার বা কে যে নেতৃত্ব দিচ্ছে তার সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করছি। এদিকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানার সামনে ও সড়ক মহাসড়কে সেনাবাহিনী, শিল্প পুলিশ, বিজিবি ও র্যাব টহল অব্যাহত রেখেছে। 2-1টি কারখানার সামনে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চন্দ্রা ও মহানগর সড়কে যানজটে পড়তে হয় যাত্রীদের। এই হামলার জন্য বহিরাগতদের দুষছেন কারখানা শ্রমিকরা। শৃঙ্খল যারা মানুষের যারা শ্রমিক ভালো না, তাদেরকে ক্ষতি করার জন্য নিজস্ব কিছু ব্যক্তি দাবি দেওয়া কিনে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে। এই জন্য আমরা যারা শ্রমিক এসেছি, আমাদের নিজস্ব ক্ষতি, দেশের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি। আমাদের এখানে আপনার এখানে হাজার হাজার শ্রমিক আছে। এই ফ্যাক্টরিটা যদি বন্ধ হয়ে যায়, হাজার পেট নষ্ট হয়ে যাবে। এই গার্মেন্টস সেক্টর চলুক, গার্মেন্টস বাংলাদেশের প্রধান ব্যবসা বর্তমানে। এই সেক্টরটা বন্ধ হয়ে যায়, অনেক লোক বেকার হয়ে যাবে। এগুলো সবাই মনে করেন বাহিরের ছেলেপেলে কয়েকগুলো আছে, এগুলো আন্দোলন বেশি করতেছে। গাজীপুর ও আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দূর করা এখন সময়ের দাবি। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।